এই সৃজনশীলটা যদি তাকাই আমরা, এটা হচ্ছে যশোর বোর্ড 2024 সিকিউ। এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে একটা লেখচিত্র দেওয়া আছে, নিচে দেওয়া আছে সময় 0 সেকেন্ড, 4 সেকেন্ড, 8 সেকেন্ড। আর উপরে যেগুলো দেওয়া আছে সে হচ্ছে গতিশক্তি দেওয়া আছে যে 6146.56। এই লেখচিত্রের পি বিন্দু একটা দেওয়া আছে। এই পি বিন্দুটা কি নির্দেশ করতেছে, পি বরাবর যদি আমরা নিচে তাকাই, পি বরাবর নিচে টানতে টানতে 8 সেকেন্ড আসে। ওই 8 সেকেন্ডে গতিশক্তি কত, 6146.56। আর কি বলা আছে, লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর 2 কেজি। মানে বলতেছে যে লেখচিত্রে একটা বস্তু পড়তেছে, তার ভর 2 কেজি। আমরা ওই যে একটু আগে যেই ইয়াটা পড়ছি, এক ধরনের প্যাটার্নের গতিশক্তি বিভব শক্তির অঙ্ক করছি, হচ্ছে উপর থেকে নিচে পড়া, এটা হচ্ছে নিচের থেকে উপরে যাওয়া। এটা হচ্ছে উপর থেকে নিচেও যাইতেছে, উপর থেকে নিচে পড়তেছে। এই যে উপর থেকে নিচে পড়তেছে কিভাবে বুঝছি, কারণ বলতেছে মুক্ত ভাবে পড়তেছে। তো মুক্ত ভাবে উপর থেকে নিচে পড়তেছে, যার ভর হইতেছে 2 কেজি। তো আমরা এই ধরনের ডায়াগ্রামে যদি জিনিসটাকে কনভার্ট করি, যে মুক্ত ভাবে পড়তেছে 2 কেজি, আর বলতেছে 0 সেকেন্ড, এই যে দেখো 0 সেকেন্ড, 4 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড, তারপরে লাস্টে হচ্ছে 8 সেকেন্ড। এই যে 8 সেকেন্ড হচ্ছে ভূমিতে আইসা পড়ে বস্তুটা, এই যে বস্তুটা 2 কেজি ভরের বস্তুটা এখান থেকে পড়া শুরু করে 4 সেকেন্ড, 8 সেকেন্ড, 8 সেকেন্ডের সময় আইসা 8 সেকেন্ড এসে ভূমিতে স্পর্শ করে। বলতেছে যে পি বিন্দুর মান ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে। এই যে পি বিন্দু মানে 8 সেকেন্ড, মানে ভূমি স্পর্শের মুহূর্তে, এই যে 8 সেকেন্ডে কি সে ভূমি স্পর্শ করে, সেই সময় তার গতিশক্তি কত। এই 8 সেকেন্ড সময় তার গতিশক্তিটা দেওয়া আছে 6146.56। এটা হচ্ছে উদ্দীপকে তোমার উপাদান দেওয়া আছে। আচ্ছা, গতবারে আমরা যে অঙ্কগুলো করছিলাম সেইগুলা করার ক্ষেত্রে কিন্তু এরকম সেকেন্ড দেওয়া থাকতো না, মিটার দেওয়া থাকতো। যে আমি সাপোজ বলতাম হচ্ছে এটা হচ্ছে 20 মিটার, তিনটা বিন্দু দিতাম, এ, বি, সি। এ হচ্ছে ইনিশিয়াল মোমেন্ট, বি হচ্ছে 20 মিটার দূরত্বে, সি হচ্ছে এত। বা মনে করি এখানে আরেকটা বিন্দু দিলাম, ওই যে পি কিউ আর এস টি এর যে অঙ্কটা দেখাইলাম, মনে করো এইটা হচ্ছে পি বিন্দু, এটা কিউ বিন্দু, পি থেকে কিউ দূরত্ব 20 মিটার। তারপরে আর বিন্দু, পি থেকে আর এর দূরত্ব হচ্ছে 40 মিটার। তার মানে সিকিউটা যদি চিন্তা করি যে এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্ট হলে এটা 20 মিটার, এটা 40 মিটার। মিটার মিটার দেওয়া থাকলে আমরা হচ্ছে সেইভাবে করছি, বাট এইবার হচ্ছে সেকেন্ড দেওয়া। এই সেকেন্ড গুলাতে, এই 4 সেকেন্ড মোমেন্টে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, দা ধরো 6 সেকেন্ড দেওয়া আছে সাপোজ, সেই মুহূর্তে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু আগে মিটার বাই করে নিতে হবে, যে 4 সেকেন্ডে কত মিটার আইসা পড়ছে। কারণ দূরত্ব না থাকলে আমরা তো গতিশক্তি বিভব শক্তির অঙ্কগুলো করতে পারি না, এইচ এর মানটা আমাদের জানা লাগে, তাই না? তো আমরা হচ্ছে আগে গয়ের কোশ্চেনটা দেখি, তারপরে গয়ের কোশ্চেনটা দেখবো। তো গয়ের কোশ্চেনটা কি বলতেছে যে বস্তুটা ভূমি স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করতে, মানে ভূমি স্পর্শের মুহূর্তে এই যে 8 সেকেন্ড সময়, 0 সেকেন্ড, 4 সেকেন্ড, 8 সেকেন্ড, এই 8 সেকেন্ডে সে ভূমি স্পর্শ করছে। এই 8 সেকেন্ড সময়ে তার গতিশক্তি কত, 6146.56 দিন। 8 সেকেন্ডের মোমেন্টে তার গতিশক্তি হচ্ছে এত, তাই বলছে যে এই 8 সেকেন্ড মানে ভূমি স্পর্শের মুহূর্তে তার বেগ নির্ণয় করতে। তাহলে আমরা গতিশক্তি নির্ণয় আমরা গ নম্বর অঙ্কটা করি। তো আমরা জানি গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, তাই না? এই গতিশক্তির মানটা তারা কত দিয়েছে, যে 6146.56, 6146.56। তো এখান থেকে আমাদের ভি এর মানটা বাইর করতে হবে। তো যার মান বাইর করতে হবে সেটারে এক সাইডে রেখে বাকিগুলারে সব এই সাইডে নিয়ে আসি, তাইলে তো আমার ভি বাইর হবে। টুটা এই সাইডে নিয়ে আসি, টু এই সাইডে আসলে কি হবে, গুণ হবে, যেহেতু এখানে টু ভাগ আছে। আর এমটা এই সাইডে নিয়ে আসি, এম এই সাইডে গুণ আছে, এই সাইডে আসলে ভাগ হবে। এম এর মান কত, 2 কেজি। এই যে তারা বলছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর 2 কেজি। তো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি,
কত হয়? এবার 2 আর 2 কাটাকাটি চলে যায়, তাহলে থাকে 6146.56। এখন এটা তো ভি স্কোয়ার, মানে আমাদেরকে বলছে যে ভূমি স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করতে। এই যে গ নাম্বারটা, বেগ নির্ণয় করতে বলছে। তো আমরা ভি বাই করবো আসলে। তো এটা বর্গমূল করে দিলে কিন্তু ভিটা বাইর হয়ে যাবে। তো এটা বর্গমূল করলে কত হয়? 78.4। 78.4 এমএস ইনভার্স ওয়ান। তার মানে ভূমি স্পর্শের মুহূর্তে বেগ হচ্ছে 78.4 এমএস ইনভার্স ওয়ান। এটাই গতিশক্তির মান দেওয়া আছে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এত। এই জায়গা থেকে আমরা এম এর মান জানি, তাহলে ভি বাই করতে পারবো। যে 8 সেকেন্ড মুহূর্তে গতিশক্তি দেওয়া ছিল, হাফ এম ভি স্কোয়ার মান দেওয়া ছিল, সেই জায়গা থেকে জাস্ট ভিটা বাই করছি। সবগুলোকে এই সাইডে নিয়ে আসছি, তাহলে ভি বাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের গ শেষ। এটা যে ঘ নাম্বারটা ওই শক্তি সংরক্ষণশীলতা নীতি, বাট এই ক্ষেত্রে এই জিনিসগুলা মিটার না দিয়া সেকেন্ড দেওয়া আছে, মিটার না দিয়া সেকেন্ড দেওয়াতেই মেনলি প্রবলেমটা হয়ে গেছে। তো আমাদের এই প্রত্যেকটা সেকেন্ডকে মিটারে নিয়ে নিতে হবে, যে ওই সময় সে কত মিটার দূরত্বে ছিল। তো আমরা হচ্ছে এইটাকে এই লেখো, আগে ঘ নম্বর কোশ্চেনটা দেখি যে উদ্দীপকের তথ্য শক্তি সংরক্ষণশীলতাকে সমর্থন করে কিনা। যে যতগুলা পয়েন্ট দেওয়া আছে ততগুলা পয়েন্টের গতিশক্তি বাই করতে হবে, বিভব শক্তি বাই করতে হবে, যোগ করতে হবে। তিনোর যোগফল গুলা যদি সেম হয়, তাহলে এটা আমরা শিখছি যে এটা শক্তি সংরক্ষণশীলতা সমর্থন করে। আমরা যদি এই চিত্রটাকে জাস্ট একটা কনভার্ট করি, প্রথমে 0 সেকেন্ড, তারপরে কত সেকেন্ড, তারপর হচ্ছে 4 সেকেন্ড, তারপর লাস্টে হচ্ছে 8 সেকেন্ড। 0 সেকেন্ড, 4 সেকেন্ড, আর হচ্ছে 8 সেকেন্ড। তো আমার তো এইগুলা মিটারে জানতে হবে, যে মিটারে নিতে হবে যে 0 সেকেন্ডে সে কত অবস্থানে আছে, 4 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্ব দিয়ে আমরা বাই করতে পারবো। তারপরে 8 সেকেন্ড, 8 সেকেন্ডের সময় সে কতটুকু বাই করছে, যে তার দূরত্ব কত, টোটাল দূরত্বটা কত, সেটাই তো হবে 8 সেকেন্ডের দূরত্বটা। তো আমরা এই দূরত্ব গুলো আর কি বাই করে নেওয়ার আগে চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে এই 8 সেকেন্ড দিয়ে আমরা বাই করি, যে 8 সেকেন্ডের সময় তার টোটাল দূরত্বটা কত ছিল। সেই দূরত্ব গুলো যদি আমরা জানি, তাহলে আমরা গতিশক্তি বিভব সবগুলাই বাই করে ফেলতে পারবো। তো আহ, এই টোটাল এই লেখচিত্রটার ক্ষেত্রে মানে টোটাল সে কত উপর থেকে যে নিচে পড়ছে, সে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে, সেটা আমরা বাই করবো। টোটাল এই ক্ষেত্রটার দূরত্ব কত উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচে যে বস্তুটা পড়তেছে এখান থেকে এখানে দূরত্ব কত, সেটা আমাদের জানতে হবে। যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই যে বলটা উপর থেকে নিচে 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 আইসা পড়ছে, এই দূরত্বটা বাই করতে হবে। তো যেমন অন্যান্য উদ্দীপকের ক্ষেত্রে দেওয়া থাকে 100 মিটার 200 মিটার, এই ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া নেই, বাট এটা বলছে যে এই বলটা এই বস্তুটা হচ্ছে 8 সেকেন্ড সময়ে আইসা ভূমি স্পর্শ করছে, 8 সেকেন্ড সময় আইসা। তো 8 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমরা সেটা বাই করে ফেলতে পারবো কিভাবে, দেখো। এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। মানে বস্তুটা যেহেতু উপর থেকে পড়ছে, বলছিলাম আগের অঙ্কগুলো করার ক্ষেত্রে যে উপর থেকে যখন নিচে পড়ে তখন ইউর মান সবসময় জিরো হয়। উপর থেকে নিচে পড়লে ইউ জিরো হবে। তাহলে যেহেতু উপর থেকে নিচে পড়তেছে, তাহলে ইউর মানটা জিরো। জিরো গুণ টি প্লাস হাফ জি, জি মানে হচ্ছে 9.8, আর 8 সেকেন্ডে ভূমি স্পর্শ করছে। তাহলে আমরা যদি জিরো আর টি গুণ করি, এটা কত হবে, জিরো। আর এই অংশটা করলে হাফ গুণ 9.8 গুণ 8 স্কোয়ার। এটা হয় 313.6। 0 প্লাস 313.6 মানে 313.6 মিটার। তার মানে আমরা টোটাল দূরত্বটা পেয়ে গেছি, মানে এইখান থেকে এইটার টোটাল দূরত্বটা আসলে 313.6 মিটার। 313.6 মিটার।
মানে বস্তুটা উপর থেকে যে 8 সেকেন্ড নিচে আসছে সে আসলে 313.6 মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে? তাহলে এবার আমরা 0 সেকেন্ড সময়ে গতিশক্তি বাই করবো, বিভব শক্তি বাই করবো। 4 সেকেন্ডের গতিশক্তি বাই করবো, বিভব শক্তি বাই করবো। 8 সেকেন্ডের গতিশক্তি বাই করবো, বিভব শক্তি বাই করবো। তাইলে প্রথমে 0 সেকেন্ড, এই যে এই মোমেন্টে আমরা তার গতিশক্তি আর বিভব শক্তি বাই করবো। তাহলে প্রথমে আমরা বাই করি যে 0 সেকেন্ডের, আগে আমরা বলছিলাম কি বাই করবো, বিভব শক্তিটা সবসময় আগে বাই করবো। তো 0 সেকেন্ডে বিভব শক্তি, বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করছিলাম, এটাকে U1 দিই। বিভব শক্তি বাই করার সূত্র কি, mg/h। বস্তুর ভর m কত, 2 কেজি। জি হচ্ছে 9.8। বিভব শক্তির ক্ষেত্রে এইচ মানে কত, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তার নিচে আর কতটুকু আছে, সরি, এইচ মানে হচ্ছে তার নিচে আর কতটুকু আছে। তো বস্তুটা যখন এখান থেকে পড়তেছে, এখান থেকে পড়া শুরু করতেছে, যে 0 সেকেন্ড, এই যেটা হচ্ছে 0 সেকেন্ড, তাহলে 0 সেকেন্ডে সে এখনো কিছুই পড়ে নাই, মানে একেবারে ইনিশিয়াল মোমেন্টে আছে। তো তার নিচে আসলে পুরো দূরত্বটাই আছে, তাই না? এই যে 0 সেকেন্ড সময়, সে এখন জাস্ট পড়া শুরু হবে। জাস্ট মনে করো আমি এই মার্কারটা এখান থেকে ফালাবো, এই যে এই অবস্থানে এখনো পড়া শুরু হয়নি। ইনিশিয়াল মোমেন্টে তার নিচে তো পুরো দূরত্বটাই আছে। তার বিভব শক্তির ক্ষেত্রে এইচটা ধরতে হবে, তার নিচে আর কতটুকু আছে, তাহলে 0 সেকেন্ডের ক্ষেত্রে তার নিচে পুরাটাই আছে, 313.6 মিটার পুরাটাই আছে। তাহলে এইচটা হবে 313.6। তো 2 গুণ 9.8 গুণ 313.6, 6146.56। 6146.56 জুল। এটা হচ্ছে 0 সেকেন্ডের বিভব শক্তি। এবার হচ্ছে 0 সেকেন্ডে গতিশক্তি বাই করবো। গতিশক্তি, এটা টি দ্বারা বসে T1 দেই। গতিশক্তি বাই করি কি, হাফ এম ভি স্কোয়ার। এম, এম এর মান হচ্ছে কত, 2 কেজি। আর ভি স্কোয়ারে আমরা সূত্র লাগবে এখানে, তাই না, U² প্লাস 2GH। যেহেতু উপর থেকে নিচে পড়তেছে তাহলে এই জায়গায় প্লাস হবে। হাফ আর টু কাটাকাটি যায়, এটা কাটাকাটি গিয়ে 1 হয়ে যায়। আর ইউর মান কত, উপর থেকে যেহেতু নিচে পড়তেছে, ইউর মান 0। 2 গুণ জি এর মান হচ্ছে 9.8, এইচটা কত ধরবো এই ক্ষেত্রে, গতিশক্তির ক্ষেত্রে এইচ মানে কি, সে কতটুকু পথ অতিক্রম করে আসছে। তো এই ক্ষেত্রে 0 সেকেন্ড, সে এখনো কোনো পথই অতিক্রম করে নাই। তো এই ক্ষেত্রে এইচটা 0 হবে। জিরো স্কোয়ার মানে তো জিরো, জিরো স্কোয়ার মানে জিরো, আর 2 গুণ 9.8 গুণ জিরো, 2 গুণ 9.8 গুণ জিরো, এটা গুণ করলে জিরোই হবে। 0 প্লাস 0 হচ্ছে 0, মানে 1 গুণ 0, তাহলে এটাও 0 হবে। হাফ এম ভি স্কোয়ার, এম এর মান বসেছি 2, ভি স্কোয়ার সূত্র হলো C² প্লাস 2GH। তাহলে হাফ আর টু কাটাকাটি গেছে, কাটাকাটি গিয়ে 1, আর এদিকে U² প্লাস 2GH, ইউর মান 0, আর 2 গুণ 9.8, এইচ এর মান হচ্ছে 0। তো এই অংশটা গুণ করলে 0, এটা হচ্ছে 0 প্লাস 0, আর এদিকে ব্রেকেটের বাইরে 1 আছে, 0 প্লাস 0 যোগ করলে 0 হয়, আর ব্রেকেটের বাইরে 1, তাহলে 1 আর 0 গুণ করলে 0। তাহলে 0 সেকেন্ডে গতিশক্তি হচ্ছে 0 জুল। তাহলে 0 সেকেন্ডে মোট শক্তি আমরা বাই করে ফেলি। 0 সেকেন্ডে মোট শক্তি, 0 সেকেন্ডে গতিশক্তি বাইরেছে কত, 0, আর বিভব শক্তি বাইরেছে, বিভব শক্তিটাকে আগে লিখি, এটা আগে বাই করছি। 0 সেকেন্ডে মোট শক্তি, বিভব শক্তিটা বাইরেছে 6146.56, আর গতিশক্তি বাইরেছে 0। তাহলে দুইটা যোগ করলে কত হয়, 6146.56 জন। তাহলে 0 সেকেন্ডের মোট শক্তি আমাদের এত। নিচের লেখাটা দেখতে অসুবিধা হইতেছে। 0 সেকেন্ডে মোট শক্তি আমরা কি করছি, বিভব শক্তিটা বাইরেছিল 6146.56।
এই যে বিভব শক্তি বাইরে ছিল কত, 0 সেকেন্ডে বিভব শক্তি 6146.56, আর গতিশক্তি বাইরেছে 0। তাহলে বিভব শক্তি আর গতিশক্তিটা যোগ করছি, 6146.56 যোগ 0, তাহলে এটা যোগ করলে কত হবে? একটু সাইডে লিখি, যেহেতু নিচের লেখাটা দেখতে অসুবিধা হতেছে। 6146.56 জন, তাহলে এটা যোগ করলে হয়, তাহলে 0 সেকেন্ডে, এই যে 0 সেকেন্ডে এই মোমেন্টের আমরা গতিশক্তি আর বিভব শক্তির যোগফল পেয়ে গেছি। আমাদের কোশ্চেনটা কি বলছিল যে উদ্দীপকের তথ্য শক্তি সংরক্ষণশীলতাকে সমর্থন করে কিনা। তাহলে আমাদের 0 সেকেন্ডের গতিশক্তি বিভব শক্তি বাই করতে হবে, 4 সেকেন্ডের গতিশক্তি বিভব শক্তি বাই করতে হবে, 8 সেকেন্ডের গতিশক্তি বিভব শক্তি বাই করতে হবে। সবগুলো যোগ করে দেখতে হবে সেম হয় কিনা। তাই 0 সেকেন্ডের বিভব শক্তি বাই করছি, গতিশক্তি বাই করছি, যোগ করছি, এই যোগফলটা কত বেরিয়েছে? 6146.56। যোগফলটা বেরিয়েছে 6146.56, এটা 0 সেকেন্ডের ক্ষেত্রে বেরিয়েছে। এবার 0 সেকেন্ডের ক্ষেত্রে বেরিয়েছে, তারপরে আমরা হচ্ছে পরবর্তী সেকেন্ড গুলোর ক্ষেত্রে বাই করবো। এই মানটা আমরা একটু লিখে রাখি, 6146.56। 0 সেকেন্ডের আমরা বাই করে ফেলছি। তো বাই করার আগে কিন্তু আমাদের টোটাল দূরত্বটা, এই যে বলটা যে বস্তুটা যে 0 সেকেন্ড থেকে 8 সেকেন্ডে আইসা পড়ছে, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 313.6, মানে পুরা উপর থেকে নিচ পর্যন্ত, সাপোজ একটা বিল্ডিং এর উপর থেকে নিচ পর্যন্ত আইসা পড়ছে, পুরা বিল্ডিং এর উচ্চতাটা কত? 313.6। এটা কিন্তু আমাদের আগে বাই করে নিতে হয়েছে। এই টোটাল ইকুয়েশনটা, টোটাল দূরত্বটা যদি না জানি, এই অঙ্কগুলো কিন্তু করা যাবে না। আর সেটা কিভাবে বের করছি, সে উপর থেকে নিচে পড়তে কতটুকু সময় লাগছে? 8 সেকেন্ড সময় লাগছে। যেহেতু 8 সেকেন্ড সময় লাগছে, তো এই 8 সেকেন্ড দিয়ে আমরা এই দূরত্বটা বের করছি। এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। টি এর মান জাস্ট 8 বসিয়ে দিছি, ঠিক আছে? তো 0 সেকেন্ড এটা হয়েছে, তারপরে কত সেকেন্ড? 4 সেকেন্ড। তো 4 সেকেন্ডের ক্ষেত্রে আমার কিন্তু এই গতবার অঙ্কগুলো, সাপোজ গতবার আমরা যে অঙ্কগুলো করতাম, এ বি সি, এই বি এর দূরত্বটা কিন্তু আমরা কোশ্চেনে দিয়ে দিতাম। মনে করো বলতাম যে এ বি সমান 20 মিটার, বি সি সমান 30 মিটার, আর টোটালটা মনে করো 50 মিটার, এটাও কোশ্চেনে দেওয়া থাকতো যে টোটালটা 50 মিটার, এ বি হচ্ছে 20, বি সি 30। তাহলে সেক্ষেত্রে বি এর বিভব শক্তি যখন বাই করতে, তখন চিন্তা করতে বিভব শক্তির এইচ মানে কি, তার নিচে আর কতটুকু আছে। তাহলে বি এর নিচে আর কতটুকু আছে? বি এর নিচে বি থেকে সি এতটুকু আছে, তার মানে 30 মিটার আছে বি এর নিচে, আর 30 মিটার আছে। তাহলে সেই ক্ষেত্রে বিভব শক্তির ক্ষেত্রে এইচটা 30 ধরতে। আর গতি শক্তির ক্ষেত্রে চিন্তা করতে, সে আর কতটুকু পথ অতিক্রম করে আসছে, সে সে কতটুকু পথ অতিক্রম করছে? 20 মিটার পথ অতিক্রম করে আসছে যখন উপর থেকে নিচে পড়তে আসছে। তো সেই ক্ষেত্রেও মানটা দেওয়া থাকতো, বাট এবার 4 সেকেন্ডের ক্ষেত্রে কি দেওয়া আছে সে কতটুকু পথ অতিক্রম করে আসছে বা তার নিচে আর কতটুকু আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এই 4 সেকেন্ডের ক্ষেত্রে এই জিনিসটা একটু বাই করে নিতে হবে আগে, যে সে 4 সেকেন্ডে বস্তুটা যখন উপর থেকে নিচে পড়তেছিল, এই যে বস্তুটা কি হয়েছে, উপর থেকে নিচে পড়তে পড়তে এই 4 সেকেন্ডে আসছে। এই যে উপর থেকে নিচে পড়তে পড়তে, এভাবে পড়তে 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 4 সেকেন্ড আসছে। এই 4 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেই মানটা তো আমাদের বাই করে নিতে হবে। তাহলে আমরা বাই করে ফেলি যে 4 সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করছে। আর এইচ ইজ ইকুয়াল টু, ওই সূত্রটা দিয়ে, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউর মান কত? ইউর মান 0, যেহেতু উপর থেকে আর কোনো কিছু নিচে পড়ে সেই ক্ষেত্রে অলওয়েজ ইউ হচ্ছে 0। ইউর মান হচ্ছে 0, 0 গুণ টি প্লাস হাফ জি, জি হচ্ছে 9.8, আর টি স্কোয়ার। তো এই ক্ষেত্রে টি এর মানটা কত বসাবো? সে 4 সেকেন্ড, হ্যাঁ 4 সেকেন্ড পরের থেকে 4 সেকেন্ড মুহূর্তে, তাহলে টি এর মান হচ্ছে 4। 0 আর টি গুণ করলে তো 0 হয়ে যায়। আর হাফ গুণ 9.8 গুণ 4 স্কোয়ার, এটা করলে কত হবে আমাদের? 78.4। তাহলে এটা হবে 78.4 মিটার, 78.4 মিটার। তাইলে বস্তুটা এই যে 0 সেকেন্ড,
এখান থেকে পড়া শুরু করছে, এই যে পড়তেছে 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 পড়তে পড়তে সে এই 4 সেকেন্ড মোমেন্টে আসছে, তার মানে এখান থেকে এতটুকু আসতে সে কতটুকু পথ অতিক্রম করছে? 78.4 মিটার। 78.4 মিটার পথ অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে তার নিচে আর কতটুকু ছিল? টোটালটা কত? 313.6। তাহলে 313.6 থেকে 78.4 মিটার বাদ দিয়ে দাও, তাহলে তার নিচে কতটুকু আছে সেটা বাইর হয়ে যাবে। তাহলে 313 থেকে 300, টোটালটা ছিল 313.6। 313.6 থেকে 78.4টা বাদ দিয়ে দাও, 235.2। তাহলে তার নিচে আছে 235.2 মিটার। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে একটু সুন্দর মতো চিত্রে উপস্থাপন করে দিই বোঝার জন্য। তাহলে 0 সেকেন্ড থেকে যে বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, তাহলে সে কতটুকু পথ অতিক্রম করছে এই 4 সেকেন্ড উপর থেকে নিচে পড়তে গিয়ে? এই 4 সেকেন্ডে সে 78.4 মিটার পথ অতিক্রম করছে। আমরা লিখি 78.4। আর তার নিচে আর কতটুকু আছে? নিচে আছে ওই 300, টোটালটা কত? 313.6। এই টোটালটা হচ্ছে 313.6, আর এটা হচ্ছে 78.4। তাহলে 313 থেকে 78 এটা বাদ দিয়ে দিলে আমাদের নিচের অংশটা বাইরে হয়ে যাবে। নিচের অংশটা জানি কত করে? 235.2। বিয়োগ করলে বাইরে হয়ে যাবে 235.2। 235.2। ঠিক আছে, তাহলে আমরা 4 সেকেন্ডে এবার বিভব শক্তি বাই করে ফেলতে পারবো, 4 সেকেন্ডে গতি শক্তি বাই করে ফেলতে পারবো। তো 4 সেকেন্ডে আগে বিভব শক্তি বাই করি। 4 সেকেন্ডে বিভব শক্তি, তো বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করি। গত 0 সেকেন্ডের বিভব শক্তিকে U1 দিয়েছিলাম, তাহলে এটা 4 সেকেন্ডের বিভব শক্তিটাকে U2 দিব। আবার যখন 8 সেকেন্ডের বিভব শক্তি বাই করবো সেটাকে দিব U3। তাহলে এম জি এইচ, বিভব শক্তি নির্ণয় সূত্র হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। তো এম এর মান কত? 2 কেজি। জি হচ্ছে 9.8। আর এইচ কত? সে 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত এখান থেকে এতটুকু পর্যন্ত পথ অতিক্রম করে আসছে, এখান থেকে এতটুকু পর্যন্ত সে পড়ে আসছে। বিভব শক্তির এইচ মানে কি? তার নিচে আর কতটুকু আছে? সে তো এতটুকু পড়ে আসছে, তার নিচে আর কতটুকু আছে? নিচে আছে 235.2। তাহলে এইচ এর মান হবে 235.2। তাহলে এটা গুণ করলে কত হয়? 4609.92। এবার হচ্ছে 4 সেকেন্ডে গতি শক্তি বাই করবো। তার মানে তোমাদের এরকম সেকেন্ড থাকলে কিন্তু ওই প্রত্যেকটা সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করছে সেটা বাই করে ফেলতে হবে, এবং তার নিচে কতটুকু আছে সেটা ওই টোটালটা থেকে বিয়োগ করে বাই করে ফেলতে হবে। কারণ নিচের মানটা লাগে, নিচে কতটুকু আছে সেটা লাগে হচ্ছে বিয়োগ শক্তি বাই করে ফেলতে। আর সে টোটাল কতটুকু পথ অতিক্রম করে আসছে 4 সেকেন্ডে 78.4, সেটা লাগবে গতি শক্তি বাই করে ফেলতে। গতি শক্তিটাকে টি দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে এটা T2, হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ারের সূত্রটা কি এক্ষেত্রে? উপর থেকে নিচে পড়তেছে, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2জি। তো এম এর মান হচ্ছে 2, ইউ উপর থেকে যেহেতু নিচে পড়তেছে U0, 2 গুণ জি হচ্ছে 9.8। এই ক্ষেত্রে এইচটা কত ধরবো? গতিশক্তির ক্ষেত্রে এইচটা আমরা কত ধরি? এই যে সে কতটুকু পথ অতিক্রম করে আসছে, তো এই 4 সেকেন্ডে সে 78.4 মিটার পথ অতিক্রম করছে। এই যে 4 সেকেন্ডে আমরা এটাই বাইর করছি যে এইচের সূত্র দিয়ে সে 4 সেকেন্ডে 78.4 মিটার পথ অতিক্রম করছে। এই যে সে 4 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করছে,
এটাই মেইনলি আমাদের জানা লাগে গতিশক্তি বাইর করার ক্ষেত্রে। বা তোমার যদি 5 সেকেন্ড বলুক, 5 সেকেন্ডে কতটুকু দ্রুত টি এর মান 5 বসাইবা দেখবে বাইর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওই মানটাই মেইনলি গতিশক্তি বাইর করার ক্ষেত্রে লাগবে। আর নিচে কতটুকু আছে টোটালটা থেকে বিয়োগ করে দিবা, তাহলে নিচের মানটা বাইর হয়ে যাবে। নিচের মানটা যে সেই ক্ষেত্রে এইচটা, ওই নিচের মানটা বিভব শক্তির ক্ষেত্রে লাগে। তাহলে কতটুকু পথ অতিক্রম করেছে সেটা যেমন লাগে গতিশক্তির ক্ষেত্রে, আর নিচেরটা লাগে বিভব শক্তির ক্ষেত্রে। তো এই মানগুলো কিন্তু আমাদের জানা লাগবে। আর সে 4 সেকেন্ড বলো 5 সেকেন্ড বলো, এই সূত্র দিয়ে কিন্তু আমরা বাইর করে ফেলতে পারবো। তাহলে 5 সেকেন্ডে সাপোজ সে 90 মিটার পথ অতিক্রম করছে, তাহলে নিচের কতটুকু আছে ওই টোটালটা থেকে 90 বাদ দিয়ে দিবা, তাহলে নিচের অংশটা বাইর হয়ে যাবে। নিচের অংশ দিয়ে বিভব শক্তি বাইর করবা, আর ওই 90 যেটা 5 সেকেন্ডে সাপোজ বাইর হয়েছে সেটাতে গতিশক্তি বাইর করে ফেলতে পারবা, তাই না? তাহলে এইচ এর মানটা কত বসাবো, সে কতটুকু পথ অতিক্রম করছে এই 4 সেকেন্ডে, 78.4 মিটার। না, 78.4। হাফ আর টু কাটাকাটি গেলে ওয়ান, ইউ স্কোয়ারের মান জিরো, জিরো স্কোয়ার করলে জিরো, আর টু গুণ 9.8 গুণ 78.4, 1536.64। শূন্যর সাথে এত যোগ করলে এতই হবে। ব্রেকেটের বাইরে ওয়ান আছে, ওয়ান গুণ ব্রেকেটের, ওয়ান আর ব্রেকেটের মাঝখানে কিছু নেই মানে কি গুণ আছে, তাহলে ওয়ান গুণ 1536.64, তাহলে এটা 1536.64ই হবে। এত দিন, ঠিক আছে। তাহলে 4 সেকেন্ডে গতিশক্তি বাইর হয়ে গেছে যে 1536.64। এবার হচ্ছে 4 সেকেন্ডে আমরা মোট শক্তি বাইর করবো, গতিশক্তি আর বিভব শক্তি যোগ করে ফেলবো। সুতরাং 4 সেকেন্ডে মোট শক্তি, মানে বিভব শক্তি কত বেরিয়েছিল, বিভব শক্তি বেরিয়েছিল 4,4609.92 প্লাস গতিশক্তি বেরিয়েছে 1536.64। তাহলে এই দুইটা আমরা যোগ করবো, এই লাইনটা তো দেখা যায়। বিভব শক্তির মানটা 4,609.92। এই যে বিভব শক্তির মানটা লিখছি, আর এই যেটা গতিশক্তির মানটা লিখছি, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, সাইডে লিখতেছি যাতে নিচের লাইনটা দেখতে অসুবিধা হবে। যোগ 4,609.92, তাহলে হয় 6,146.56, 6,000 6,146.56 জন। তাহলে 4 সেকেন্ডে মোট শক্তি এত। তবে 0 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের বাইরে ছিল এত, 0 সেকেন্ডের ক্ষেত্রে এই যে ইনিশিয়াল মোমেন্টে 0 সেকেন্ডে, 4 সেকেন্ডেও আমাদের মোট শক্তি বেরিয়ে এটা 6,146.5, মিলে গেছে। এবার 8 সেকেন্ডের ক্ষেত্রে বাইর করবো, ঠিক আছে। তো 8 সেকেন্ডের যদি এটা বাইর হয় তাহলে আমরা বলতে পারবো যে শক্তি নিত্যতার সূত্র সংরক্ষণশীলতা মেনে চলে। তো 8 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের একটু কষ্ট কম হবে। কেন কষ্ট কম হবে আমরা বলি, আমরা এটা ডাইরেক্ট, গতবার দুইটি ক্ষেত্রে যেমন আমাদের ইসের ওই সূত্র দিয়ে বাই করে নিতে হয়েছে, কিন্তু 8 সেকেন্ডের ক্ষেত্রে বাই করতে হবে না। কেন বাই করতে হবে না এটা দেখে, যে 8 সেকেন্ডে আমরা বিভব শক্তি আগে বাই করি, যে 8 সেকেন্ডে বিভব শক্তি, বিভব শক্তি ওইটা ওগুলাকে U1 U2, তাহলে 8 সেকেন্ডেরটাকে U3 দেবো। বিভব শক্তি নির্ণয় সূত্র কি, এম জি এইচ, এম এর মান কত 2, জি হচ্ছে 9.8, এইচ মানে কি তার নিচে আর কতটুকু আছে। তো বস্তুটা যখন পড়তে পড়তে, এই দেখো, পড়তে 8 সেকেন্ডে আইসা পড়ছে, মানে একেবারে লাস্ট পয়েন্টে আইসা পড়ছে, তার নিচে কি আর কিছু আছে, তার নিচে কিছু নেই, তাহলে এই ক্ষেত্রে এইচটা জিরো হবে। তাহলে গুণ করলে কত হবে, 0 জুল। 8 সেকেন্ডে বিভব শক্তি আছে। 8 সেকেন্ডে গতিশক্তি কত দেখো, এটা তোমাদের বাইর করা লাগবে না, 8 সেকেন্ডের গতিশক্তি দেওয়াই আছে। এই যে 8 সেকেন্ড গ্রাফটাতে 0 সেকেন্ড, 4 সেকেন্ড, 8 সেকেন্ড, 8 সেকেন্ড বরাবর পি বিন্দুতে যদি যাও, 8 সেকেন্ডে গতিশক্তি 6,146.56। 8 সেকেন্ডের গতিশক্তি
T3 এটা কোশ্চেনে দেওয়া আছে। এটাকে তো এটা ওগুলোকে 1 আর 2 দিছি, T1 T2 এটাকে T3 দিই 8 সেকেন্ড। এটা কোশ্চেনে দেওয়া আছে 6146.56 ঠিক আছে। ব্রেকেটে আমরা লিখবো দেওয়া আছে। তো 8 সেকেন্ডের মোট শক্তি আমরা বাইর করে ফেলতে পারি। সুতরাং 8 সেকেন্ডের মোট শক্তি বিভব শক্তি হচ্ছে 0, গতি শক্তি হচ্ছে 6146.56 যোগ করলে কত হবে? 6146.56 দেখো 8 সেকেন্ডও আমাদের বাইর হয়েছে 6146.56 তাহলে তিনোটা সেকেন্ডে যে সেকেন্ড গুলো দিয়েছে তিনোটা সেকেন্ডে আমাদের টোটাল শক্তি সেম বাইর হয়েছে। তার মানে আমরা বলতে পারি কি উদ্দীপকের কোশ্চেনে বলছে যে উদ্দীপকের তথ্য শক্তি সংরক্ষণশীলতা সমর্থন করে কিনা। তাহলে আমরা বলতে পারি যে শক্তি সংরক্ষণশীলতা সমর্থন করে, যেহেতু আমার তিনোটা সেকেন্ডে মোট শক্তিটা সমান বাইর হয়েছে। ঠিক আছে, তো এটাই হইতেছে এই এই যশোর বোর্ড 2024। কোশ্চেনটা ট্রিকি, যে সেকেন্ড দিয়া দিছে, তো যেই সেকেন্ডই দেখ না কেন ওই সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু ওই সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই মানগুলা তোমার জানা লাগবে। সেটা হচ্ছে এই সূত্রটা দিয়ে বাইর করে নিবে, যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা যে বোর্ডের আরেকটা সৃজনশীল করবো সেগুলো হচ্ছে ওই যে গতিশক্তি বিভব শক্তির 1/3 এক পঞ্চমাংশ এই ক্যাটাগরি সিকিউ করবো। এটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে।